আমার জাবির আমার কোলের সন্তান। সন্তান হারা জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের কান্না যেন ফুরোয় না আর। গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনে বাবা মা আর বোনদের সাথে রাজধানীর উত্তরায় আনন্দ মিছিল দেখতে গিয়েছিল জাবির। বিকেলে যখন পুলিশের গুলি 6 বছরের ছোট্ট দেহটি বেধ করে, তখনও বাবার হাত ধরেছিল জাবির। হসপিটালে যাওয়ার পরে সে জীবিত ছিল, আমি ঢোকার পরে সে আমাকে বাবা বাবা বলে 2 বার সে আমাকে বাবা বলে ডাক দিল। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম, বাবা তুমি আল্লাহকে ডাকো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তারপরে আর তার কোনো কথা, আর কোনো শব্দ সে করে নাই। সন্তানকে ছাড়া কেমন আছেন মা, এমন প্রশ্নে প্রায় 1 বছর আগের ক্ষতটি যেন আরো দগদগে হয়ে উঠল জাবিরের মায়ের। ও এমন একটা বাচ্চা যে সবার মনের ভিতরেও আছে। ওর শূন্যতা পূরণ হওয়ার মতো অন্য কোনো বাচ্চা আসবে না, মানে হয় না আসলে। আমি আসলে অনেক একা হয়ে গেছি, সবাই আমার সাথে আছে, তারপর আমি একা। এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল মারুফ হোসেনের। এই সময়টাতে ছেলের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকার কথা ছিল বাবা মার, কিন্তু এর বদলে তাদের বুক জুড়ে এখন শুধুই শূন্যতা। সব বাবারাই ছেলেদের নিয়ে পরীক্ষার হলে যাচ্ছে। আমারও আশা ছিল আমার ছেলেকে নিয়ে পরীক্ষার হলে যাব, ওর মারও আশা ছিল আমার এই ছেলেটাকে পরীক্ষার হলে নিয়ে যাব, আজকে আমাকে রেজাল্ট নিয়ে আসতো, সবাই সব কিছু দেখবে, আমি দেখতে পারি না। এই যে 1টা বছর গেল, কিভাবে কাটছে একমাত্র উপরওয়ালা জানে। 10 লাখ টাকা তাদের হাতে রেখে দিছে, সেই 10 লাখ টাকা সুদ পাচ্ছে, সেই সুদ এখন খেতে হয় এই শহীদ পরিবারদের। আমরা চাইনি বাবা এরকম টাকা। গত বছর 19 জুলাই রামপুরার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে যোগ দিলে ঘাতকের গুলিতে শহীদ হন মারুফ। বছর ঘুরে এসেছে আরেক জুলাই, অথচ এখনও ছেলে হত্যার বিচার পাননি বাবা। বিচার ট্রাইব্যুনালে করছি 1 বছর আগে। এই 1 বছরের মধ্যে আমার মনে হয় না আমার একবার ফোন দিচ্ছে, 2 বার ফোন দিচ্ছে যে ইদিস ভাই আপনার এই মামলাটা এতটুকু অগ্রগতি হয়েছে। থানায় মামলা করতে কয় আমাকে অন্য প্রশাসন থেকে ফোন দেয় যে আপনি থানায় মামলা করেন। আমি ট্রাইব্যুনালে মামলা করছি, সেখানেই কোনো কিছু পেয়ে থানায় মামলা করে কী পাবো। সাজ্জিদ আলম তাদের কথায় আমার ছেলে রাস্তায় নামছে, আজকে তাদের কথা, তাদের 1টা বছর ধরে ফোন দিচ্ছি, তারা এখন গোল্ডেন বয় হয়ে গেছে শুনতেছি, তারা হীরের টুকরো হয়ে গেছে, তাদের ধোয়া ছোঁয়া যাবে না, তারা এখন রাজনীতি করবে, তারা রাজনীতির প্যানেলে যাচ্ছে। তো তাহলে বাবারে তোরা যদি এরকম করস তাহলে বাকি মানুষ কি করবে? এই শহীদপুর মিলে তোরা যদি না খোঁজখবর না, কারা নিবে খোঁজখবর? 1টা বছরের মধ্যে একটা লোক, সমন্বয়কের লোক, একটা লোক আগে দেখেন যে শহীদ মারুফের বাবা আপনি কেমন আছেন। দেশের প্রয়োজনে নানা বয়স আর নানা শ্রেণী পেশার মানুষ এক হয়েছিল, দিয়েছিল প্রাণ। তবে এখনো পর্যন্ত বিচার না পাওয়ায় দীর্ঘ হচ্ছে শহীদ পরিবারের সদস্যদের হাহাকার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।